নাচ দল নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওমর ফারুক। ওমর, পদযাত্রা ও সমাবেশ থেকে কি বলছেন দলের নেতাকর্মীরা এবং ঠিক এই মুহূর্তে আসলে পদযাত্রা কোথায় রয়েছে জানাবেন? এই মুহূর্তে মাত্রই শুরু হলো এবং যে পদযাত্রা অর্থাৎ যে পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরং আজকে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ যে 8টি সমমনা দল রয়েছে তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যাবেন। কিছুক্ষণ আগেই যে পল্টন মোড় রয়েছে সেখান থেকে পদযাত্রাটি শুরু হয়েছে এবং এখানে জামাতের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে আব্দুল্লাহ মাহমুদ তাহের এবং জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরা সহ সেই সিনিয়র নেতৃবৃন্দরা আছেন এবং এছাড়াও রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ এবং খেলাফত আন্দোলন গণতান্ত্রিক পার্টি জাকপা সহ যে 8টি সমমনা দল তারা রয়েছেন। কিছুক্ষণ আগেই এখানে আমরা দেখেছি যে আসলে মতিঝিল থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই পল্টনে তারা সমবেত হয়েছেন এবং বেশ কয়েক মাস যাবৎ সরকার যে 6টি সংস্কার কমিশন গঠন করেছে সেই 6টি সংস্কার কমিশনের আলোকে যে জুলাই সনদ সেটিকে এই মাসের মধ্যেই অর্থাৎ প্রধান উপদেষ্টার আদেশকারী এবং সেই আলোকে গণভোটের মাধ্যমে সেটিকে আইনে ভিত্তি দিতে হবে। গণভোটের মাধ্যমে সেটিকে আইনে ভিত্তি দিতে হবে। মূলত যে 5 দফা দাবি সেই 5 দফা দাবি বাস্তবায়নে কিন্তু তারা বেশ কিছুদিন যাবৎ অর্থাৎ বেশ কয়েক মাস যাবৎ তারা নানান কর্মসূচি দিয়ে আসছেন। আমরা দেখেছি যে গত অক্টোবরে তারা 3 ধাপে কর্মসূচি তারা ঘোষণা করেছে। একই সাথে তারা আজকের যে সমাবেশ অর্থাৎ আজকে যেই তাদের যে মিছিল নিয়ে স্মারকলিপি দিতে যাওয়ার আগে বক্তারা বলছিলেন যে তাদের যে দাবি 5 দফা দাবি যদি 10 তারিখের মধ্যে অর্থাৎ 10 নভেম্বরের মধ্যে বাস্তব হয় তাহলে তারা বলছেন যে আসলে পুরা ঢাকা লোকারণ্য করে তারা মহাসমাবেশ করবেন এবং তারা যেটি বলছেন যে নেতৃবৃন্দ তারা বলছেন যে আসলে প্রয়োজনে যে জাতীয় নির্বাচন সে জাতীয় নির্বাচন যাতে 2 মাস পিছানো হয় এবং প্রয়োজনে আগে গণভোট অর্থাৎ নির্বাচনের আগে গণভোট দিতে হবে। যে কোনো মূল্যই হোক নির্বাচনের আগে গণভোট দিতে হবে এবং এই গণভোটের পরেই তারা বলছেন যে নির্বাচন দিতে হবে। এবং আমরা দেখেছি আসলে এখানে যে জামাতের যিনি নায়েবে আমির আছেন তারা বলছেন যে এক ধরনের তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু কর্মসূচি দিয়েই যাবে এবং তারা রাজপথ ছাড়বে না বলেও তারা বলছেন এবং তারা বলছেন যে সরকারকেই অর্থাৎ যে এই যে গণভোট নিয়ে যে সংকট তৈরি হয়েছে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নে এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার জন্য তারা বলছেন যে আসলে সরকারকেই দায়িত্ব নিতে হবে এবং তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। রাত্রি এই ছিল আমার কাছে পল্টন থেকে সবশেষ। 5 দফা দাবিতে পদযাত্রা করছে জামায়াতে ইসলামী সহ সমমনা নাচ দল নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ওমর ফারুক।